নেতাগিরি আদর্শ জারি করেছিল এই দেশে। এজন্যই আমরা বলি নেতা কে এটা বড় বিষয় না, নীতি কি এইটা বড় বিষয়। নেতা যদি আমাকেও বানায় দেন, আমাকে, কিন্তু নীতি যদি আমার উপর চাপায়া রাখেন যে হুজুর আপনাকে এই কুফর দিয়েই করতে হবে, এর বাইরে একটা কথা বলতে পারবেন না, একটা আওয়াজ করতে পারবেন না, কি লাভ হবে? লাভটা কি হবে? এজন্য আল্লাহ রাসূল খালি নেতা হতে চান নাই, আল্লাহ রাসূল পরিবর্তন করতে চেয়েছেন। খুব ভালো করে বুঝবেন, মক্কায় নবীকে নেতা হওয়ার অফার দেওয়া হয়েছিল নাকি হয় নাই? হয় নাই? কিন্তু প্রস্তাব দিয়েছিল নবীকে, তুমি সম্পদ চাইলে সম্পদ দেব, তুমি সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেব, আর যদি ক্ষমতা চাও বলো তোমাকে নেতা মেনে নেব। আল্লাহ রাসূল কোনটা চেয়েছিলেন? নারী চেয়েছিলেন? সম্পদ চেয়েছিলেন? নেতৃত্ব চেয়েছিলেন? না। কেন? নেতা তো মদিনার ঠিকই হয়েছিলেন, মক্কায় আর দুয়ারের সামনে নেতা হওয়ার অফার আসলো, রাজি হলেন না কেন? রাজি না হওয়ার মূল কারণ হলো মক্কায় তিনি গদি পেতেন, মক্কায় তিনি গদি পেতেন, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর আদর্শ বায়ান করতে পারতেন না। আবু জাহল তাকে সেটা করতে দিত না, কারণ মক্কায় ওরা নিজেদের হাতে নবীকে নামকে ওয়াস্তে একটা গদি দিয়ে শান্ত করার চেষ্টা করত, মুক্ত বন্ধ করার চেষ্টা করত, কিন্তু মুসলমান এই তরিকায় কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। আচ্ছা, কাগজে লেখা ছিল 10টা, চলে এসেছে, আমি আলোচনা দীর্ঘ করছি না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।